আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। তো অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। আমার আসলে রেগুলার আর ভিডিও দেওয়া হয় না। দেখা যায় যে ভিডিও করি, কিন্তু সবসময় সেটা আপলোড করা হয় না, এডিটিং করার অভাবে, সময়ের অভাবে। আসলে আমার একটা উদ্যোগ আছে জাকিয়াস ড্রিম নামে, যেখানে আমি কিনা ব্লগের কাজ করি। জামদানি থ্রি পিস আছে, শাড়ি আছে। তো ব্লগ বাটিকের এই সমস্ত কিছু ওই দিকটা অনলাইন বিজনেসের সময় দিতে গিয়ে আমার দেখা যায় যে ভিডিও এডিটিং করা হয় না। তো আজকে বাচ্চাদের জন্য চিকেন নাগেট বানানো হচ্ছে। তো চিকেন নাগেট বানানোর অলমোস্ট শেষ, এখন শুধু র্যাপিং করব। তো এই মুহূর্তের ভিডিওটা আপলোড করেছি। যে বেড ক্রামসগুলো দেখছেন, এটাও আমি নিজেই বাসায় তৈরি করে নিয়েছি। আপনাদের বাসায় যখন পাউরুটি বেঁচে যাবে বা ডেট চলে যাবে, সাধারণত 3 দিন তো এক্সপায়ার ডেট থাকে, 3 দিন থাকে আর কি, তারপরে তো এক্সপায়ার হয়ে যায়। তো দেখা যায় যে লাস্ট ডেটের দিন বেডগুলো না খেয়ে আপনারা বেড ক্রামস করে নিতে পারেন। কারণ বাজারে দেখলাম বেড ক্রামসের একটা কৌটার দাম অনেক বেশি, যেখানে আপনার বেঁচে যাওয়া পাউরুটি থেকে করে নিলে অনেক সাশ্রয়ী হয়। তো এই যে চিকেন নাগেটগুলো করে নিয়েছি। তারপরে এই যে আমার যেটা চপিং বোর্ড, সেখানেই আমি বিছিয়ে দিয়েছি। আর তারপর স্লাইস করে কেটে নিয়ে ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমের গোলায় ডুবিয়ে বেড ক্রামস দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি। বেড ক্রামসে একটু কালার নিয়ে আসার জন্য জর্দা রং ব্যবহার করবেন, একদম দোকানের মতোই মানে হবে। এই চিকেন নাগেট বাচ্চাদের অনেক প্রিয় ছিল। আমি যতগুলো করেছি সেটা দিয়ে ওদের 1 সপ্তাহ গিয়েছে। সঙ্গে অন্য কিছুও ছিল, আর তার সঙ্গে একটু 3-4 পিস করে চিকেন নাগেট দিলে বাচ্চারা খেতে পছন্দ করে। আমি সাধারণত চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সবসময় হোমমেড জিনিস খাওয়াতে, ওদের জন্মের পর থেকেই। সেটা বিস্কুট, ব্রেড থেকে শুরু করে চিকেন আইটেম যেটাই হোক না কেন। হ্যাঁ, আমার অনেকটা কষ্ট হয়, অনেক সাফার করতে হয় সব কিছু সামলিয়ে আবার এগুলো বানানো, কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি এবং করি যেন ওদেরকে হোমমেড বা বাসায় তৈরি ভালো ফ্রেশ জিনিসটাই মানে দিতে পারি। কারণ দেখা যায় যে বাজারের জিনিস খেলে অনেক সময় পরের দিন সকালে যখন টিফিনের জন্য জিনিস কেনা হয়, দেখা যায় যে ওই আগের দিনের জিনিসগুলো অনেক সময় থেকে যায়। আর প্রতিদিন বাইরের জিনিস টিফিন দিলে কিন্তু বাচ্চাদের পেটে পরবর্তীতে অ্যাসিডিটি সমস্যাও হতে পারে। তো নাগেটগুলো র্যাপিং করার পর খুব সুন্দর হয়েছিল। তারপর র্যাপিং করার পরে আমি একটু নর্মালি ড্রিপে রেখে দিয়েছিলাম। তারপরে আবার বক্সিং করে একটা পটে তুলে রেখে দিয়েছি। এটা খুবই সহজ। আপনাকে চিকেনের ব্রেস্ট পিস নিতে হবে। ব্রেস্ট পিস না থাকলেও আপনি চিকেনের অন্যান্য অংশের মাংসগুলোকে খুলে নিতে পারেন। এই মাংসটা অবশ্যই সেদ্ধ করতে হবে না, এটাকে অবশ্যই আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আর সাধারণত নর্মালি যা যা দিতে হয় সেগুলোই একটু দিয়ে নেবেন। গোলমরিচ, তারপরে আদা বাটা, একটু রসুন বাটা বা আস্ত আদার টুকরা, রসুনের টুকরা, এই সব কিছু একসঙ্গেই কিন্তু দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। এগুলোর বাটা বা গুঁড়া কিছুই দিতে হবে না। তো আমিও ওই ঝটপট করার জন্য কিন্তু সব কিছু দিয়েছিলাম। আর সঙ্গে যেটা দিতে হবে, এই আপনার কয়েক টুকরা পাউরুটির পিস। আপনার চিকেন কতটুকু তার উপর ডিপেন্ড করে নির্ভর করবে। আমার চিকেনের উপরে ডিপেন্ড করে আমি কিন্তু 4 পিস ব্রেড দিয়েছিলাম। তারপর সব একসঙ্গে চমৎকার করে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপর এটাকে চপিং বোর্ডের মধ্যে এভাবে একদম ডোর মতো হয়ে যাবে যখন চিকেনটা ম্যাশ হওয়ার পরে। তারপর ডোটাকে হাত দিয়ে প্রেস করে করে এভাবে চওড়া করে ছড়িয়ে নিয়ে আপনি এই যে বরফি যেভাবে